সিপিএম কি অত্যাচার করেছে, সিপিএম কতটা বর্বর, সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই। আমি তো বলেইছিলাম ওকে, কেন আপনি হঠাৎ এমন একটা প্ল্যান করলেন যে আমাকে খুন করতে হবে? পুরো 10 মিনিট, 8 থেকে 10 মিনিট সব, এর মানে এটা প্রেস পেলে যে কি করতো কে জানে। কেন আপনি আমার পিছনে লেগেছেন? আপনার পিছনে কেন রাখতে হবে? আইনি লড়াই লড়ছে সব, ওই কেন এসব করছেন? আপনি খুব অন্যায় করছেন। আমার একটা রিকোয়েস্ট, যে আপনি সকালবেলা কাল মর্নিং ওয়াকে বেরোবেন। আমি কয়েকটা কাউন্টার আর্গুমেন্টে যাচ্ছি, আপনার কি মতামত আমি জিজ্ঞাসা করছি। প্রথম কথা হচ্ছে যে ধরুন, মানে আপনার দীর্ঘ পলিটিক্যাল কেরিয়ারের সাথে আপনার সাথে ছায়া সঙ্গীর মতো হয়ে রয়েছে একটা বিতর্ক, ঠিক আছে? এই বিতর্কের মূল সূত্রপাত হয়েছিল যে আপনার একটা স্টেটমেন্ট নন্দন নিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। আপনি কি মনে করেন যে ওইটা না করলেই ভালো হতো, নাকি এখনো মনে করেন যে দেখুন, এটা আমার বুদ্ধবাবুর সম্বন্ধে অবস্থান ছিল? পলিটিক্যালি আমি ভীষণ এগেনস্টে ছিলাম। তো এটা আমি তো অনেকদিন আগেই বলে দিয়েছিলাম, যে অনেক আগে, যে আমি বলেছি না করলেই ঠিক হতো। বুদ্ধবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ভালো ছিল। ওকে, ইন্টারেস্টিং। বুদ্ধবাবু কখনো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কখনো কিছু হয়নি, বা আমারও কিছু হয়নি। এবং তাহলে তুমি যখন জিজ্ঞেসই করছো, তাহলে একটা ইনসিডেন্ট বলি। 2007-এ আমি দিল্লি থেকে আসছি ফ্লাইটে, আমার এক্সিকিউটিভ ক্লাসে ছিল, আমার কোনো মামলা করতে গেছিলাম, আর বুদ্ধবাবু সেদিনকে ওই ফ্লাইটে আসছে। তো বুদ্ধবাবুর সঙ্গে যখন তার ওই থাকে না সিকিউরিটি অফিসাররা, তার আমি একটু ইচ্ছে করে দেখে মুখটা একটু ঘুরিয়ে রেখেছিলাম। তো উনি উঠে গিয়ে বসছেন। এরপর যে ওনার তো, যেহেতু উনি চিফ মিনিস্টার, ওনাকে আগে বার করেছে, আমাদের কাছে বেরিয়ে গেছেন। উনি লিফট দিয়ে নামছেন, আর আমি সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ করে সামনাসামনি দেখা হয়ে গেল। বুদ্ধবাবু আমাকে বলল, পুরো 10 মিনিট, 8 থেকে 10 মিনিট সব, এর মানে এটা প্রেস পেলে যে কি করতো কে জানে। যাই হোক, আজকে পাচ্ছি আমরা যে সেদিনকার, কারণ তখন তো উনি হ্যাঁ। বেঁচে ছিলেন, মানে সেদিনকার জন্য অন্য। কেন আপনি আমার পিছনে এত লেগেছেন? আপনার পিছনে কেন রাখতে হবে? আইনি লড়াই লড়ছি সব, ওই কেন এসব করছেন? আপনি খুব অন্যায় করছেন। আমি অন্যায় করছি? হ্যাঁ, আপনি অন্যায় করছেন, ঠিক করছেন না এগুলো, এবং আপনি বুঝবেন যে আপনি ঠিক করছেন না। আপনি ঠিক করেননি রিজানুরে, আপনি ঠিক করেননি সিঙ্গুরে, আপনি ঠিক করেননি তাপসী মালিকে, আপনি ঠিক করেননি গড়বেতার কেসে। আপনি তখন পুলিশ মন্ত্রী ছিলেন। 10 মিনিটস একদম বলছি, আমি বলছি আমি ঠিক করিনি, আমরা একদম ঠিক করেননি। আপনি পড়িয়ে যাবেন, কোর্ট শুধু নয়, মানুষ বুঝিয়ে দেবে যে আপনি ঠিক করেননি। দেখতে থাকুন আপনি। অ্যাজ এ চিফ মিনিস্টার আপনি ঠিক করেননি। তুমি কি একটা সিগারেট খাবে? আমার না, আপনার কাছ থেকে নিয়ে কখনো সিগারেট আমি খাবো না। আমি সিগারেট খাই, আমি সিগারেট আপনার কাছ থেকে নিই। অনেকবার আমাকে বলে, না, আপনার কাছ থেকে নিয়ে খাবো না। কারণ 2001 থেকে 2006 আমি যখন এমএলএ ছিলাম, অনেকবার আমাকে অরুণাবকে ডেকেছে, কথা হয়েছে, তখনই বলতে, একটা সিগারেট খাবে? না, আপনার সিগারেট আমি খাই, কিন্তু আপনার সামনে খাবো না। তো এইগুলো রয়েছে, এগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি তো বলেইছিলাম ওকে, কেন আপনি হঠাৎ এমন একটা প্ল্যান করলেন যে আমাকে খুন করতে হবে? আপনাকে? ইয়েস। না, এটা আমি করিনি। দেখুন, আমি কিন্তু সব জানি। দ্যাটস অ্যান ইনসিডেন্ট, হোয়াট হ্যাজ হ্যাপেন। তখন আমি রিজানুর রহমানের মামলা করছি, জানো তো, চেম্বার থেকে এসছি। আর আমি যখন রিজানুর করি না, তখন আমি সব মামলা ছেড়ে দিয়েছিলাম, শুধু ওটা নিয়েই করেছি। আমি কোনো রোজগার করতাম না 5-6 মাস, 7 মাস। আমি যখন ভিকিরি পাসওয়ান করি, আমি সব মামলা ছেড়ে দিয়েছিলাম, শুধু ভিকিরি পাসওয়ান করেছি দিনের পর দিন।
তো একদিন এসছি তখন আমার নফরকুণ্ড রোডে আমার চেম্বার, আমি তখন রাসবিহারী এভিনিউতে থাকি। আমি নিজেই গাড়ি চালাতাম, নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছি। তার একটু ঠান্ডাটা পড়েছে বা এরকম কিছু একটা হবে, তাই ঠান্ডাটা ঠিক মনে পড়ছে না। আমার একটা ফোন এলো রাত্রি 10:30, 10:30, 11:30। মানে ল্যান্ড ফোনে ফোন এলো। ফোনটা ধরলাম, ফোনটা ধরে আমাকে বললো যে স্যার আমি অমুক বলছি। হ্যাঁ বলুন। বলে চিনতে পারছেন স্যার? হ্যাঁ চিনতে পেরেছি, 1987 সালে তোমার মামলা করেছিলাম, আপনার মামলা করেছিলাম, আপনাকে জাস্টিস বিসি বসাকের ঘর থেকে আমি জিতিয়েছিলাম। স্যার আপনার সব মনে আছে 8 দিন পরেও? না মনে পড়ার কি আছে। 20 বছর পর ফোন করলো, বলো স্যার আপনাকে, আমি এখন এসি হয়ে গেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো হ্যাঁ বলো কী করতে ফোন করলে? বলে আমি যেয়ে বলবো, আমার একটা রিকোয়েস্ট, যে আপনি সকালবেলায় কাল মর্নিং ওয়াকে বেরোবেন না, আমি যতক্ষণ না যাই বাড়ি থেকে বেরোবেন না, ঠিক আছে? আমার স্ত্রীকে বললাম দেখো এরকম বলছে, বলে তো একদিন নাই বা বেরোলে তুমি, আমি খুব মর্নিং ওয়াক করতো তখন, তো একদিন মর্নিং ওয়াক নাই বা করলে। তাই আমি পরের দিন সকালবেলা 8:45 নাগাদ এলো, বলে স্যার আমি আজ আপনার কাছে এসেছি, আমার স্ত্রী আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা। হ্যাঁ বলো আসলে আপনি আমার চাকরিটা বাঁচিয়ে আমার সংসারটাকে তো বাঁচিয়েছেন, আর আজও এখানে তাই আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের ফ্যামিলির তো কোনোদিন যাবে না, শুধু তাই জন্য আমার স্ত্রী বললো ওই কথাটা ওনাকে বলে এসো। একজন তখনকার পুলিশ অফিসার, নামটা আর বলছি না, হি ইজ স্টিল দেয়ার, তারা টিম তৈরি করলো 11 জনের। সে আমাকে দেখিয়ে দিল একদম ছক কেসে, আমি কোথায় যাই কোথায় না যাই, নফরকুণ্ড রোডের বাড়ি থেকে গাড়ি পর্যন্ত উঠতে আমি একা যখন যাই তখন কতটা হেঁটে যাই, দেশপ্রিয় পার্কে কর্নারে কীভাবে ঘুরি, কখন ঘুরি, সব দেখিয়ে দিল। দিস আর দ্য পয়েন্টস স্যার, যেখানে আপনি টার্গেট। আর আমি 2006 হয়ে যাওয়ার পর সিকিউরিটি ছেড়ে দিয়েছিলাম। তো 12:30-1টা নাগাদ আমি দিদিকে ফোন করলাম কোর্ট থেকে, আমার খুব আর্জেন্ট দরকার আছে, বলে এসো। দিয়ে বললাম, দিদি খুব বিচলিত হয়ে গেল। দিয়ে পার্টির একটা ছেলেকে তখন টেম্পোরারি আমার সঙ্গে সবসময় থাকতে বলল, তার ভালো ছেলে। ও ছাড়া আমি মানে ইনস্ট্রাকশন ছিল ও ছাড়া কোথাও যাতায়াত করব। আর মুকুলকে পাঠালো তখন হোম মিনিস্টারের কাছে, সেন্ট্রাল, একটা চিঠি লিখলো, সেন্ট্রাল হোম মিনিস্টার থ্রু দিয়ে তখন আমার সিকিউরিটি। আচ্ছা। সিপিএম কি জিনিস, সিপিএম কি অত্যাচার করেছে, সিপিএম কতটা বর্বর, সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই যারা হাসতে হাসতে খুন করে দিতে পারে। সিপিএম আর বিজেপির মধ্যে তফাৎ হচ্ছে, সিপিএম খুন করতে ভালোবাসতো, বিজেপি করতে ভালোবাসে, আর বিজেপি ইডি সিবিআই দিয়ে সবাইকে অ্যারেস্ট করাতে ভালোবাসে। আমি তো বলেইছি, বুদ্ধবাবুকে বলতাম তো, আপনার হাত তুললে হাত দিয়ে রক্ত বেরোবে, এখনো বলি। বুদ্ধবাবু ইন্টেলেকচুয়াল অনেকের কাছে হিরো হতে পারে, আমার কাছে না। কারণ আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সিপিএম কতটা নোংরা, কতটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কটা গড়বেতা হতে পারে, কটা রিজানুর রহমান হতে পারে, কটা চমকাইতলা হতে পারে, সেসব তো আমাদের দেখা হয়ে গেছে।